এই শরীরের মধ্যে অনেক জায়গার পশম আছে আপনার, কিন্তু আপনি যদি একটু হিসাব করে দেখেন সব পশমের গ্রেড একরকম না, সবগুলাই পশম চুল, কিন্তু কোনোটা সফট, কোনোটা নরম, কোনোটা খাড়া, কোনোটা শক্ত। আল্লাহ রাব্বুল আমিন এমনভাবে আপনার এইটাকে গ্রেড বিন্যাস করলেন, অথচ একই রকম হরমোন দিয়ে রব্বুল আমিন এইটাকে আপনার সামনে উত্থিত করেছেন। আপনার যে দাঁত 1.5 বছর বয়সে উঠে গেছে, ওই দাঁতকে আল্লাহ থামায় দিলেন 1/2 ইঞ্চির মধ্যে। আর ওই রব্বুল আমিন ওই পেটের মধ্যে থেকেই যে আপনার জন্য খাদ্যের জোগান হচ্ছে, সেখান থেকে নখগুলা বেড়ে যায়, মাথার চুলগুলা বড় হয়ে যায়। কিন্তু মাথার চুল কাটা লাগলেও চোখের পাপড়ি কাটা লাগে না, মাথার মধ্যে চোখের সামনের ভ্রুগুলা কাটা লাগে না। আল্লাহ বলছেন আহসানা তাকওয়িম, মানে তুমি বুঝো নাই, আমি রব্বুল আমিন তোমাকে এত সুসামঞ্জস্যশীল করে সৃষ্টি করেছি। আপনার কিডনির কাজ আপনি কি মনে করছেন? ফিল্টার করে কেবল প্রস্রাব করে দেওয়া? জি না, কিডনির সবচেয়ে বড় কাজ হচ্ছে ডায়ালাইসিস করা। কি ডায়ালাইসিস? আপনার পানির মধ্যে থেকে আপনার রক্তগুলাকে আলাদা করে করে ওইটাকে আপনার শরীরের মধ্যে সার্কেল করে দেওয়া। যেই ব্যক্তির কিডনির সমস্যা জিজ্ঞাসা করে দেখেন, পানি তাকে মাপ করে খেতে বলেছে, আর সপ্তাহে সপ্তাহে যখন গলার এখানে 2টা রগ বের করে ওই ডায়ালাইসিসটা করতে হয়, খরচ কত আর কষ্ট কেমন আপনি আমি হিসাব করি নাই। 60-70 বছরের জিন্দেগি পার করে ফেললাম, হাজার হাজার মিলিয়ন কোটি টাকার কাজ আপনার আমার কিডনি করে ফেলছে, অথচ আপনি আমি কখনো কল্পনার মধ্যেও আনি নাই। আল্লাহ বলছেন ওই বান্দা, যেই বান্দাকে আমি এরকম সুসামঞ্জস্যশীল করে সৃষ্টি করলাম,